ডাক্তার হিসাবের লগে তো মিলে না। হ্যাঁ কি করস? যা যা কামে যা যা। মামু মাল দিয়েছি। ভালো কাম করছেন মামু, আমার বাপের কাম করছেন মামু। এই যে এই ভাড়া 1000, বকশিস 1000, এই যে 2000 মামু। 2000। এই 1000 টাকা তোমার কাছে রাইখা দাও। তোমার ঘরে একটা অ্যাকাউন্ট খুললাম, মায়ের চোখের অপারেশনে লাখ লাখ টাকা লাগবো। তাহলে তো ভালোই। কই অপারেশন করাবি? ঢাকা নিয়া? ঢাকা নিমুকে মতিন ডাক্তার আছে না? হ্যাঁ, মায়ের চোখ পরীক্ষা করে কইছে সময় এলে অপারেশন করে দিব। ফাউল, ওই বেটা ফাউল। মতিন ডাক্তার তোর গুল মারছে। ওই বেটা ডাক্তার তো তোর সামনে না পড়নের লেগা ইংরেজি টুপি মাথায় দিয়া পলায় যায়। কও কি মামা? আরে বাজান, যা কইলাম বিশ্বাস না হইলে একদিন পরীক্ষা করে দেয়। ডাক্তার সাহেব একটা ইংরেজি গান গায় না? ইংরেজি তো গাইছি বটে ইডিয়েট, তুই তো বাংলাই বুঝিস না। আরে কোন কি ডাক্তার সাহেব, বাংলা বুঝি, ইংরেজি 2-4টা কইতেও পারি। ভেরি ফাইন, ভোকাল টি শব্দ কলকাতায় ফক্স মানে বুঝছেন? মানে হইল আরে মানে টানি রাখ। দেখ তো জীবন কোথাও ওই আশেপাশে উৎপেতে আছে কিনা। উৎপাতা কি কন? ওই যে পিছে পিছে আইতে আছে তো। বলিস কি? ওরে জমদূত, ওরে কালো ডাকাত, আমাকে মারবে রে, আমাকে মেরে ফেলে বাঁচাও, হেল্প মি, হেল্প মি। ডাক্তার সাহেব ভালো দিয়ে যান। আরে এসে পড়বে। ওই যে স্যার এসে গেছে। কি ব্যাপার স্যার? কি হয়েছে স্যার? ওই আজরাইলটা মিছিল পড়েছে, ওই পাজিটা বলবি 5 ঘন্টার আগে দেখা হবে না। কোন পাজিটা স্যার? কোন পাজিটা? তোর বাপ পাজিটা। আই এম সরি। জীবন জীবন যেন সিরিয়াল ভেঙে ভিতরে ঢুকতে না পারে। আমি গেলাম স্যার, ভিতরে গেলাম রে। আমি বাপরে, আমি গেলাম। আসো তোমরা, আসো আসো, চলো যাও, চলো। নয় ভিতরে যাও। যাও। এটা লাগাই দি যাতে জীবন ভাই ঢুকতে না পারে। হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার জীবন ভাই? আমি আমার মায়ের চোখের কথা আর জিজ্ঞেস করবেন, কিন্তু 5 ঘন্টা দেরি হবে। প্লিজ সিরিয়াল ভাঙবেন না। আরে সিরিয়াল ভাঙুম কেন? হ্যাঁ, আমি অপেক্ষা করতাম। স্যার আমারে ডাকছেন? দেখো তো ওই পাজিটা আছে কিনা। যাও। আচ্ছা স্যার। নাও ওষুধগুলি কিনে পটাপট খেয়ে ফেলো, বুঝেছো? জীবন ভাই নাই। এই লন টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার তোমার কি অসুখ? স্যার আমি আপনার কম্পাউন্ডার স্যার। গুড। ওই পাজিটা আছে না গেছে? জীবন ভাই নাই স্যার, গেছে কা। গুড। এবার নিরাপদে বাসায় ফেরা জি, যাবে। স্যার। হ্যাঁ এই নাও, এই ব্যাগটা নাও, ব্যাগটা, ব্যাগ ব্যাগ ব্যাগ। কই যান? ওরে কালোটা খাই, ওরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমাকে শোন, শোন এখানে সুন্দর হবে, শোন আরাম করে নিয়ে যাবে। হ্যাঁ দেখ, লড়াচড়া করেন না। আরে ওরে দেখছিস আমাকে বাঁচিস কেন? আমাকে পায়ের মধ্যে বাঁচিস কেন? হ্যাঁ, পুরো যেন না চান, এই জন্য বাঁধছি। হ্যাঁ বাবা, জীবনটা জীবন, আমি কি কুরবানির গরু যে আমাকে বেঁধে নিয়ে যাচ্ছিস? আমি শেষ হয়ে গেলাম রে, আমি শেষ হয়ে গেলাম রে, আমাকে বেঁধে ফেলো রে, আমাকে বেঁধে ফেললো। আমি যে ব্যথা পাচ্ছি রে, কষ্ট পাচ্ছি। আরে দেখ, ছেড়ে দে আমাকে বলছি, আমাকে নিবি না, আমাকে নিবি না, ছেড়ে দে। ওটা তো পানি তো মা, মা ডাক্তার নিয়ে আইছি। মা, ও মা, মা ডাক্তার লইছি, চল চল মা, আস্তে আস্তে সাবধানে। আমাকে এইভাবে ধরে নিয়ে মা, তুই খারা, আমি ডাক্তার রশিটা খুলে দিই। ডাক্তার আনছিস কেন বাবা? ওঠে। আমার তো কিছুই হয় নাই। আপনার কিছু হয়নি, তবে একজন মহান পেশাজীবীর মানহানি হয়েছে, বলতে পারেন একজন ডাক্তারের মৃত্যু হয়েছে। কোন ডাক্তার মরছে? আরে মরে নাই মা, ডাক্তার সব দুই একটা মিছাও তো কয়। অন ঘরে গিয়া বসেন,
বইসা মায়ের চোখ পরীক্ষা করে তারপরে কইবেন কবে অপারেশন করবেন। নেবার অপারেশন কোনো দিনই করব না। কেন করবেন না? মাগনা তো করাইতাছি না, টাকা দেবো। বড় টাকার গরম দেখাচ্ছিস। তুই কি মনে করিস তোর মায়ের চোখে ছানি পড়েছে? ছানি তুলে ফেললাম আর চোখ ভালো হয়ে গেল। হাহ, তাইলে কি হয়েছে আমার মায়ের চোখে? 5 বছর বয়সে টাইফয়েড হয়ে তোর মায়ের চোখ নষ্ট হয়ে গেছে। কোনো ঔষধে আর ওই চোখ ভালো হবে না। কেন ভালো হইব না? কেমন ডাক্তার আপনি? এত মাইসেরে ভালো করেন আপনি, আমার মায়েরে ভালো করতে পারেন না? অপারেশন করেন। কি অপারেশন করব? অপারেশন করে তোর মায়ের চোখের কর্নিয়া বদল করতে হবে। সেই জন্য নতুন চোখ লাগবে। কোথায় পাবো সেই নতুন চোখ? আমি দেবো আমার 2টা চোখ। জীবন, এটা কি কস বাজান? তোরে অন্ধ করে দিয়ে আমি চোখের আলো নিব? এমন কথা কইস না বাপ। আমি আর কয়দিন, 2 দিন পর কবরে যাব। তুই দুনিয়া দেখতে হবো বাজান। দুনিয়া মেলা দেখছি মা, জন্ম নিয়ে অন্ধ মায়েরে দেখছি, যে মা তার একমাত্র পোলারে আজও দেখতে পারে নাই। ডাক্তার সাহেব, আমি চোখ দিব। তুই দিলেই কোনো ডাক্তার তার নিতে পারবে না। তাছাড়া এমন জটিল অপারেশন করার ক্ষমতা আমার নেই। তাইলে আমি কই যাবো? কার কাছে যাবো? এটা আমার মায়ের চোখ ভালো করে দেবো। বাবা জীবন, মায়ের জন্য তোর এই আকুল আকুতি আল্লাহ কি শুনছে না? আমার মন বলছে আল্লাহ তোকে ঠিকই পথ দেখাবে। তোর মা একদিন নিজের চোখ দিয়ে তোকেও দেখবে আর দুনিয়াও দেখবে, এ আমার বিশ্বাস। ডাক্তার সাহেব, আপনার কথা যেন ঠিক হয়। আপনার লোক বেদবি করছি, আমার মাফ করে দেয়। না রে, তোর মতো ছেলের বেয়াদবি একটা গুণ। যাই বাবা, যাই। জীবন মা, বাজান, আমার চোখের লেগা তুই এরকম উতলা হইস না। তুই তো আমার চোখের আলো। তুই আমাদের না দেখা পর্যন্ত আমি মইরাও শান্তি পাবো না মা। তোর চোখ আমি ভালো করুমি। মায়ের চেয়ে আপন এই দুনিয়ায় আমার আর কেটা আছে? ভালো খবর? ভালো খবর মানে কি? অভাবনীয় ভালো খবর। দেখ দেখ, ডক্টর আকাশ FRCS শিকাগো, ডক্টর অফ অথর্বোলজি এডিনবার্গ, PhD ইন কর্নিয়াস সার্জারি মুন্সিগঞ্জ। আরে কি মুন্সিগঞ্জ? সরি মিশিগান। ওই মতিন ডাক্তার, ওই আকাশ ডাক্তারের পাবলিসিটি পইরা আমাগো কি লাভ হইব? লাভ হবে না মানে? কি বলছো তুমি? করার ব্যাপার। ডাক্তার আকাশ দেশে ফিরে ওর বাবা আশফাক চৌধুরীর গড়া বিশাল হাসপাতালের চার্জ নেবে। জটিল রোগে আক্রান্ত হয়ে যারা অন্ধ হয়ে গেছে, নামমাত্র টাকা নিয়ে তাদের চিকিৎসা করবে। 4 মাইল লম্বা লাইন হইব, ওইখানে গিয়ে কি আমি লাইন পাবো? পাবি না মানে? বস 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 বস। ডাক্তার আকাশ কে ছিল তা জানিস? ওর দাদার প্রিয় ছাত্র ছিলাম আমি। ওর বাবা আমার বন্ধু ছিল। হ্যাঁ, এর লেগেই তো তুমি হাটের মধ্যে হাতুড়ি ডাক্তারি করতেছো। এই আমার প্রেস্টিজ পাঞ্চার। তুমি চুপ করো, কলার ব্যাপারী। আপেলের গুণাগুণ তুমি কি বুঝবে? হ্যাঁ? আচ্ছা, বাবা জীবন, তোর মায়ের চোখের ব্যাপারে আমি আশার আলোর ঝিলিক দেখতে পাচ্ছি। ঝিলিক ঝিলিক ঝিলিক। ডাক্তার সাহেব, আপনি আমারে মিথ্যা আশ্বাস দিতেছেন না তো? ছেলে বলে কি? আরে আমি চিঠি লিখে দিচ্ছি, কাগজপত্র রেডি করে দিচ্ছি। তুই তোর মাকে নিয়ে সোজা ঢাকা চলে যা। যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে ওটা হলো চৌধুরী আই হসপিটাল কমপ্লেক্স লিমিটেড। সুপারভাইজার সাহেব, কাজের কতদূর হলো? আগামীকালের মধ্যে শেষ হয়ে যাবে স্যার। এই হাসপাতালের সামনে এলে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। আমার মরহুম ভাই আশফাক চৌধুরী জনকল্যাণের জন্য
এই হাসপাতাল গড়েছিল। যাক, আঙ্কেল গড়ে গেছেন, আমরা টাকা কামাবো। মাসে মাসে কোটি কোটি টাকা লাভ। স্যার, লাভ না হলে সেবা দেওয়া যাবে কেমন করে? ইচ্ছে থাকলেই দেওয়া যায়। এত বছর পর আমার ভাতিজা ডাক্তার আকাশ আসছে। আকাশ সেবাই চাইবে, লাভ নয়। ওর হাতে এই প্রতিষ্ঠান ফিরিয়ে দিয়ে আমি ভারতে চাই। তুমি সরাসরি এখানে এসে ভালো করেছো আকাশ। বাসায় গেলে তোমার বিপদ হতে পারত। বিপদ? কিসের বিপদ? রাস্তায় তোমার উপর যে আক্রমণ হয়েছে হ্যাঁ, তা বাইরের লোক দিয়ে করানো হয়েছে, এবং করেছে তোমার ঘরের লোক। হোয়াট? ঘরের লোক? কি বলতে চাইছেন আঙ্কেল? আই এম ড্যাম শিওর অফ ইট। তোমার চাচা জনই তোমার উপর আক্রমণ করেছে, আর তোমাকে জানে মেরে ফেলানোর জন্যই তোমার উপর আক্রমণ হয়েছে। নো নো নো, অ্যাবসার্ড অ্যাবসার্ড। এসব আপনি কি বলছেন? আমার চাচা সম্পর্কে এমন কথা আপনি ভাবলেন কি করে? ভাবনার যথেষ্ট কারণ আছে। ওরা চায়নি তুমি দেশে ফিরে আসো। ওরা চায়নি তুমি দেশে ফিরে এসে তোমার বাবার হাসপাতাল, বাড়িঘর সব বুঝে নাও। হাউ ডু ইউ কনফার্ম ইট? কনফার্ম করেছে তোমার বাবার করে যাওয়া সম্পত্তির উইল, এবং আমাকে কনফার্ম করেছে তোমার চাচার উকিল অ্যাডভোকেট কামাল। নো আঙ্কেল, আমার চাচা, আমার চাচাতো ভাই, ওরা অত্যন্ত ভালো মানুষ। ওসি সাহেব, প্লিজ কিছু একটা করুন। মিস্টার চৌধুরী, আপনার সামনেই তো সব থানায় মেসেজ দিয়ে দিলাম। পুলিশের হাতে তো জাদু নেই যে ছু মন্তর ছু দিয়ে আপনার ভাতিজাকে এখানে এনে উপস্থিত করবে। এই অফিসার, কি করেন আপনারা? দিনে দুপুরে ভিআইপি রোড থেকে একটি মানুষ গায়েব হয়ে যায়, আর আপনারা ঘরে বসে বসে নীতির বাক্য জানেন? স্টপ! আপনার ভাই গায়েব হয়েছে নাকি সে আপনাদের ভয়ে গা ঢাকা দিয়েছে? এই অফিসার, আমার ভাই কি চোর না গুন্ডা যে গা ঢাকা দেবে? আমরা কি খুনি, ডাকাত? আহ শামসু, ওসি সাহেব, ও একটু ওরকমই। আসলে আমাদের বাপ বেটা কারো মাথা ঠিক নেই। প্লিজ আপনি আকাশকে খুঁজে বের করার চেষ্টা করুন। আকাশ ঢাকার পথঘাট কিছুই জানে না। অচেনা পথঘাট মানুষ 2-4 দিনেই চিনে ফেলতে পারে, কিন্তু মানুষ চিনতে মানুষের সময় লাগে অনেক। তুমি ওদের চিনবে, কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে। তুমিই বলেছিলে এয়ারপোর্ট থেকে যে গাড়িটি নিয়ে এসেছিলে, গাড়িটি একদম নতুন। যদি তাই হয়, তাহলে নতুন গাড়িটি কেন হঠাৎ পথে খারাপ হয়ে গেল? আমার মনে হয় বিষয়টি পূর্ব পরিকল্পিত। প্লিজ আঙ্কেল, আমাকে কনফিউজ করবেন না। আমি দেশে ফিরেছি একটি মহান উদ্দেশ্য নিয়ে। দেশের মানুষদেরকে সেবা করব, বাবার অসম্পূর্ণ আশাগুলো পূরণ করব। আমি তো সম্পত্তি ভোগ দখল করতে আসিনি। আই এম সরি মাই সান। আমি জানি তুমি বিশ্বাস করতে পারছো না, কিন্তু লিগ্যাল গার্ডিয়ান হিসাবে তোমাকে সতর্ক করা আমার দায়িত্ব। ওকে, আমি যাচ্ছি আঙ্কেল। কোথায় যাচ্ছ? ইয়ে মানে, মন তো হোস্টেলে আছে তাই না? ওকে একটা সারপ্রাইজ দিয়ে আসি। মন, মনিরা, মন, অপূর্ব। বৃথায় মানুষ রকেট নিয়ে কলঙ্ক মাখা চাঁদে যায়। আকাশে নিষ্কলঙ্ক চাঁদ তো ভালোবাসার রকেটে চড়ে জমিনে নেমে এসেছে। চল মা, চল। আস্তে আস্তে না,
চল মা। মা, এর সামনে সিঁড়ি আছে, আস্তে আস্তে নাম। আস্তে আস্তে পা দে। হ্যাঁ, হ্যাঁ। মা, এই রিস্কেও আস্তে আস্তে। বাবা কই আইলাম? ঢাকা কমলাপুর স্টেশন। এই রিস্কালা যাও। আসেন বুবুজান, আসেন, বসেন বুবুজান, বসেন। আমি খবর পাইয়াই ঘর ঠিকঠাক করে রাখছি। রমিসা বুবু, কেমন আছো তুমি? ভালো আছি বুবুজান। খালা, তুমিও কয়দিন অসুবিধা হইব, নতুন জায়গা তো, মায়েরে কয়দিন দেখাশোনা করার লাগবে। অসুবিধা কি বাজান? মানুষের বিপদে তো মানুষই আগে আসে। তোমার কথা কখনো ভুলুম না খালা। এই যে বাবা আকাশ, এসো এসো। না, থাক 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 থাক। কেমন ছেলে তুই বলো তো? জি, বহু বছর পর তুমি দেশে ফিরেছো, অথচ বাড়িতে না এসে কোথায় কোথায় ঘুরছো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আই এম সরি আঙ্কেল, এসেই আদারওয়াইজ ব্যস্ত হয়ে পড়েছিলাম। নিশ্চয়ই ব্যারিস্টার আসাদের ওখানে গিয়েছিলে। হ্যাঁ, ওর মেয়ে মুনের সাথে তোমার সম্পর্ক আছে সেটা আমি জানি। এভাবে বলছেন কেন? আপনাদের যে আপন এই দুনিয়ায় আমার আর কি আছে? তাই যদি হতাম তাহলে তোমার উপর রাস্তায় আক্রমণ হলো, সে কথা আমাকে থানায় গিয়ে শুনতে হলো। রাস্তায় তোমার গাড়ি পড়ে থাকতে থেকে আমার জান উড়ে গিয়েছিল। ভাইয়া, কারা তোমার উপর হামলা করেছিল? দু একজনের নাম বলো। আই উইল কিল অল দ্য কাওয়ার্ডস। কাম ডাউন স্যামচো, ওরা ছিনতাইয়ের উদ্দেশ্যে অ্যাটাক করেছিল, কিছুই নিতে পারেনি। অবশ্য কিছু কিলগু তো সাথে করে নিয়ে গেছে। আকাশ ভাইজান, মানে তোমার বাবা উইলে আমাকে ট্রাস্টি করে একটা বিরাট দায়িত্বের বোঝা আমার উপর চাপিয়ে দিয়েছে। আমার বয়স হয়েছে, এত সব দায়িত্ব পালন করে রাজনীতিতে মোটেও সময় দিতে পারছি না। তুমি ফিরে এসেছো, কোর্টে আর্জি করে উইল সেটেল করে দাও, আমাকে মুক্তি দাও। আঙ্কেল, বিষয় সম্পত্তির দায়ভার বুঝে নিলে আপনার রাস্তাটা পরিষ্কার হয়ে যায়, তাই না? মানে পরিষ্কার। আমার কাঁধে সব দায়িত্ব দিয়ে আপনি কূটনীতি করবেন, রাজনীতি করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, তাই না? আসলে আপনারা কেউ আমার আপনজন না, দুশ্মন। ভাইয়া, হোয়াট আর ইউ সেইং? আই এম সেইং ভেরি ক্লিয়ারলি, নিজে মুক্ত হয়ে দেশ সেবা করবেন। আর আমি যে বিদেশ থেকে দেশে ফিরে এলাম দেশ আর দেশের মানুষের সেবা করব বলে, তার কি হবে? এদিকে ডাক্তারি করব না ব্যবসা বাণিজ্য করব? পৈতৃক সম্পত্তির দায়ভার মাথায় নিয়ে আমি সম্পদের পাহাড়ে চাপা পড়ে মরতে চাই না। আমার বিশ্বাস আপনিও তা চান না। ওকে, আবার পেয়ে যাচ্ছ? মন্দের বাড়িতে রাতে ডিনার করেই ফিরবো। বাই। হঠাৎ উইল ফর্গো করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন চৌধুরী সাহেব? বুঝতে পারছি না, উদ্দেশ্য কি আপনার? উদ্দেশ্য পরিষ্কার, ব্যারিস্টার আসাদ, যার সম্পত্তি তার তদারকিতে ফেরত দেওয়া। আমার ভাজা আকাশ, মাশাআল্লাহ। আমি যা বলতে চাই, আচার আচরণে, আভাসে, ইঙ্গিতে আপনি তা বলে ফেলেছেন। উইলের কার্যকারিতা শেষ হলে সমস্ত সম্পত্তির মালিক হবে আকাশ। তখন যদি আকাশ মারা যায়, একমাত্র উত্তরাধিকার সূত্রে নিকট আত্মীয় হিসাবে মালিক হবেন আপনি, তাই না? আরে এ তো উইলের কথা। আমি কিন্তু আপনার মনের কথাটা জানি। অ্যাডভোকেট কামালের কাছে আপনি আপনার এই মনের কথাটাকে ব্যক্ত করেননি। কতদিন আটকে রাখবেন আপনি? উইল তো কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়।
হবু জামাতার নিরাপত্তা নিয়ে আপনি এতটা ভাবেন জেনে খুশি হলাম। এর পুরস্কার আপনি পাবেন। এর পরও কি তুমি তোমার চাচা শমশের চৌধুরীকে নিরাপদ ভাববে? অন্ধের চোখে আলো দিতে এসেছো, অথচ তুমি নিজেই অন্ধ। অন্ধের মতোই তুমি খুনির বন্দুকের সামনে ঘুরে বেড়াচ্ছ। ঠিকই বলেছ মন, অন্ধ বিশ্বাস আমাকে অন্ধই বানিয়ে রেখেছে। সুতরাং নিজের বিশ্বাসকে আগে অপারেশন করব। কি করতে চাও তুমি? অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। নাও, আমি তোমাকে খুন হতে দেব না এবং খুন করতেও দেব না। আর এর জন্যে তোমাকে কিছুই করতে হবে না। আমি কালকেই তোমার প্রোটেকশন চেয়ে আদালতে আর্জি করব। আঙ্কেল, আব্বু, আব্বু, আঙ্কেল, আব্বু, আব্বু, কথা বলো আব্বু। শামসু! এক্সকিউজ মি ব্রাদার, তোমাকেও হিট করতে হয় যে? আমি তোমাকে দেখব, তুমি আমাকে দেখো। চেষ্টা করব। চেষ্টা নয় ওসি, কাজটা করতেই হবে। আকাশ ব্যারিস্টার আসাদকে খুন করে তার মেয়ে মুনকে নিয়ে পালিয়েছে। এই স্বীকারোক্তি তোমাকে আদায় করতেই হবে। বাহ চাচা যান, বাহ! এতদিনে আসল চেহারাটা দেখিয়ে দিলেন। ওসি ধরো, ধরো ওদের, আরে ধরো। এসো। সেন্ট্রি, ইয়েস স্যার। এসআই, ওদের দুজনকে ধরো। ওকে স্যার। পুলিশ? ব্যারিস্টার সাহেব খুব ভালো লোক ছিলেন। সবই বুঝলাম, কিন্তু না মেয়ে গেল কোথায়? কেমন বাপের মাইয়া গো, বাপের যে খুন করলো সেই প্রেমিক রিলে পালায় গেল। এমন খারাপ মেয়ে জীবনে দেখিনি। পালিয়ে পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। স্যার, ওই তো ব্যারিস্টার সাহেবের মেয়ে আর ওর প্রেমিক আকাশ। এই, ওদেরকে ধরো। Horse, follow me! No, no! এই গেল কোথায় কি জানি। চলো ফিরে যাই। ওকে স্যার। মোহন, এখন কি হবে? চলো আমরা এমন এক জায়গায় লুকিয়ে থাকি যেখানে ওরা এবং পুলিশ কেউ খুঁজে পাবে না। বাপ রে, এটা কি হাসপাতাল নাকি জুট মিল? এ ভাই, এটা কি আকাশ ডাক্তারের হাসপাতাল? হ্যাঁ, হাসপাতাল এটাই। এইটা তো গঞ্জের সিনেমা হল চাইতে বড়। এটাও এখন সিনেমা হল হয়ে যাবে। কেন কেন অন্ধকে ছবি দেখাইবো? আপনি তো রঙে আছেন দেখা যায়। কোত্থেকে এসেছেন? আমি এসেছি নূরনগর থেকে। আকাশ ডাক্তারে দেয়া আমার মার চোখের অপারেশন করুন।
ডাক্তার আকাশকে তো পাবেন না। কেন পাবো না? মতিন ডাক্তারের চিঠি লয়েছি। ডাক্তার আকাশ এখানে নেই, সে ব্যারিস্টার আসাদকে খুন করে তার মেয়েকে নিয়ে ভেগেছে। ওই মিয়া গেঞ্জা গুঞ্জা খাইছেন নাকি? এত বড় দালান যার, হ্যাঁ উকিল মুকিল মাইয়ার লেগে খুন করবো কেন? আরে ভাই, খবরের কাগজে লিখেছে। আরে কাগজের মধ্যে তো কত কিছুই লেখে, কলা গাছে আম ধরছে সেইটাও লেখে। বাগেন। আপনি ঠিকই ধরছেন ভাই, কথাটা কাউরে বিশ্বাস করাইতে পারতাছি না। আকাশ স্যারে খুন করতে যাইব কেন? এইটা একটা চক্রান্ত। আল্লাহ, তুমি ভালো রেখো আল্লাহ। ভালো থাকার কোনো উপায় নেই মিস্টার রহমান, এই চাকরি করে ভালো থাকার কোনো উপায় নেই। ওকে, বাই। আসসালামু আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? স্যার, আকাশ ডাক্তারের কোনো খোঁজ পাইলেন? আকাশ ডাক্তারের কোনো খোঁজ পেলাম কিনা তা জেনে আপনার কি দরকার? আপনি কে? আমার নাম জীবন, নুননগরে ভ্যান গাড়ি চালাই। আমার অন্ধ মায়ের লয়েছি, আকাশ ডাক্তারের দিয়া মায়ের চোখ অপারেশন করাবো। ডাক্তার আকাশকে দিয়ে মায়ের চোখ অপারেশন করাবে? ভুলে যাও, বিশ্বাস করতে ইচ্ছে হয় না যে আকাশ একজন ডাক্তার। কেন বিশ্বাস করবেন না? বিলাত থেকে পাস করেছে, খবরের কাগজে ফটো ছাপাইছে। আরে খুনি হিসেবে পত্রিকায় ছবি ছাপানো হয়েছে। এটা মিথ্যা কথা। এত বড় ডাক্তার উকিলের মাইয়ারে বিয়া করণের লাইগা খুন করে বাকবকে? এসব শহুরে ব্যাপার তুমি বুঝবে না। তোমার মায়ের চোখ অপারেশন করাতে হলে অন্য ডাক্তার দেখাও। ওসি সাহেব, আমার তো উপায় নাই, এত টাকা আমি পামু কই? আকাশ ডাক্তার কোনো টাকা লইব না, মতিন ডাক্তার চিঠি দিয়ে দিছে। দেখো জীবন মিয়া, ডাক্তার আকাশ খুনের মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ধরা পড়লে জেল ফাঁসি হয়ে যেতে পারে। বুঝাতে পারলাম? ওসি সাহেব, মাগার মন রে বুঝতে কেমনে, মায়েরই বা কথাটা কেমনে কই? জীবন আইসুস বাজান। হ মা, ল তোর লাইগা হাজির তেহারি লইছি মা। এইটা বিখ্যাত তেহারি মা। কত বেল হয়েছে তোর না জানি, কত খিদা লাগছে। ডাক্তারের লগে দেখা হয়েছে বাজান? হ মা। না মাইনি, ডাক্তার অন্য কামে ফাইসা গেছে। তুই কোনো চিন্তা করিস না মা, আইস না 2 দিন পর তোর চোখ ঠিকই ভালো হইব। আমারে দেখবি মা। জীবন আমার কাছে আয় বাজান। কি মা? বাজান রে, দুনিয়া তো আমি রোজ দেখতেছি, আত্মা দিয়া দুনিয়াটারে আমি রোজ অনুভব করতেছি। আমার তো কেবল আমার মানিকটারে 2 চোখ পাইলা দেহনের আশা। দেখবি মা, তোর কালা মানিকরে তুই 2 চোখ মিলে দেখবি। বাজার দেরি হইল, ল গ্রামে যাই। এই না আমার আর ভালো লাগতেছে না। না মা, তোর চোখ ভালো না কইরা আমি গ্রামে যাব না। দরকার হইলে এই শরীরে রক্ত বেচা আমি তোর চোখ ভালো করব। জান, তোর মতো পোলা কেন এই দেশের ঘরে ঘরে জন্ম নেয় না? তাইলে তো এই দেশটা সোনার দেশ হইতো। মা, আহেন ভিতরে আহেন, আহেন। এই যে দেখেন, এগো পোলা আর প্রেমিকার বাপেরে খুন কইরা এখানে পলে আসিল। পুলিশ আবার আগরে দৌড়ে লেগে গেছে। এই তাগই বিস্তারপত্র আপনাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়া আমার টাকারও দরকার আছিল, তাই ঘরটা ভাড়া দিলাম। এই জিগানের টাইম পাই না। আপনারা কি স্বামী স্ত্রী? না না, কাঁদবেন না, কাঁদবেন না। মায়ের দেখা আমার মায়ের কত মনে পড়ছে তো, তাই আমি যাই। এই চাবিটা রাখো মা।
মন, আর একটু হলে ফেসে যেতাম। ভাগ্যিস ওনার মেয়ে দেখতে আমার মতো। এভাবেই তো প্রতিটা ঘটনা থেকে উপরওয়ালা আমাদেরকে সেভ করে নিয়ে যাচ্ছে। বসো। এই ঘরে তুমি থাকতে পারবে? লাস্ট 2 নাইট আমরা ঘর ছাড়াই কাটিয়েছি। আমি ভাবছি তোমার কথা। আমার কথা ভেবো না। তোমার বুকের জমিন আমার বিছানা, আমার ভালোবাসার আকাশ আমার ঘরের ছাদ। মন, এই কষ্টের প্রতিটা মুহূর্তকে মনে রেখো। কোণে কোণে ফেরত দেবে ইনশাআল্লাহ। এই যে ভাই, এই ডাক্তার সাহেব আপনি কি দেখছেন? না দেই না। কি চিন্তা করলাম আর কি হইল? মায়েরে কত খোয়াব দেখাইলাম, নিজে কত স্বপ্নে দেখলাম। মায়েরে দুনিয়া দেখামো, কেমতে দেখামো? নয়া আমদানি মনে হইতাছে। এত বড় লোক মানুষ খুন করবো কেন? না, বড় লোক কি বিশ্বাস আছে? করতে পারে। হাই রে আকাশ ডাক্তার, এটা তুমি কি করছো? করছো না ফাইসা গেছো? জীবন জীবনের হিসাব ভুল করে না। তুমি ফাইসা গেছো। এ ভাই, এ ভাই, আমার ব্যাগটা নিতে আসেন, আমার ব্যাগ দিয়ে যান। এ ভাই, এ ভাই, এটা কিন্তু আমার মার চিকিৎসার কাগজপত্র। এই ভাই, 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 আমার এই ভাই, এই ব্যাগটা নিতে আসেন কেন? আমার ব্যাগটা দিয়ে দেন। এই ব্যাগের মধ্যে আমার মায়ের চিকিৎসার কাগজপত্র। ভাই, এটার মধ্যে কোনো সোনা গয়না নাই ভাই। ওই হালা আমাকে বাংলায় পাইছো স্যার? হ্যাঁ ভাই, আমি বাঙ্গাল। আমার ব্যাগটা দিয়ে দেন ভাই। নেওয়ানোর চেষ্টা করে দেখ। জান গেল, আমি ব্যাগটা নিবই। আসেন ভাই আসেন, বাতাসের হাতে রান্না, খাটে গরুর গোস্ত, গন্ধ শুনলে পেট ভইরা যায়, খাইলে জীবন ভইরা যায়। মানে যারে কয় হিরো, হরি তো আমার দরকার। সিনেমার হিরো গো লাহান, তুমি ছিনতাইকারীদের যে মাইকটা দিলা মারাত্মক, ডেঞ্জারাস। আসলেই কত তুমি কেডা? আমি জীবন, নুরনগর গ্রামের সাধারণ মানুষ। সাধারণ মানুষ, অথচ তোমারে দেখা তো পালোয়ান মনে হইতাছে। আমার একটু পানি খাওয়াইবেন? শুধু পানি না, তোমারে আমি গরুর গোস্ত দিয়ে ভাতও খাওয়ামু। চলো আসো। এই তোমরা যাও, তোমরা যাও, তোমরা আজকে ফ্রি, যাও বসো। আরে বসো। তোমার মতো পালোয়ানরে ভাত খাওয়াতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাইব। খাও।
ঢাকা আইছো কেন? আমার মায় আন্দা, মায়ের নিয়ে ঢাকাইছি চোখ অপারেশন করামো। মাগার মাগার কি? যে ডাক্তারের দেওয়া অপারেশন করামো, হ্যাঁ বিলত ফিরত ডাক্তার খুনের কেসে ফাইসে গেছে। অহন কি যে করি। এক ডাক্তার ফাইসে গেছে, সব তো আর ফাঁসে নাই। ঢাকা সিটির মধ্যে কোটি কোটি চোখের ডাক্তার আছে, আরেক টাকা হইলে বাঘের চোখও মিলা যায়। আমার তো লাখ লাখ টাকা নাই। তোমার বিল কত হয়েছে? হায় হায়, টাকা গেল কই? জাগর লগে ফাইট করলা, অগর মধ্যে দুজন পকেট মারা ছিল, মাইরে দিছে। থাক, বিল দিতে হইব না। তোমার ফাইট দেখা আমি অনেক শান্তি পাইছি। না না, ঋণই থাকুম কেন? তোমার দোকানে কাজ কইরা ঋণ শোধ করে দেবো। কাম যখন করতেই চাও তখন দাও না কামের কামটা কইরা। কি কাম? আমার সিসা রানীর মহল্লায় ভাতের হোটেল আছিল। মহল্লার মাস্তান দবির জোর করে দখল নিয়া আমারে খেদাই দিছে। তুমি আমার দোকানটা উদ্ধার করে দিবা? হ্যাঁ দিমু। আমার দোকানে কাম করবা, থাকুন খাওন ফ্রি, মাসে 5,000 টাকা করে পাইবা। 1 বছরে তোমার মায়ের চোখ ভালো করতে পারবা। কথাটা মন্দ কও নাই। 2 কেজি গরুর গোস্ত খায়া ওই দবির আমি পালিশ করে দেবো। একটা দেবো কাইতে হইব, 2টা দেবো চিত হয়ে যাইব। আসেন। ওই যে আমার হোটেল। জাপ ফলাইয়ে ক্যারাম বোর্ড খেলতে আছে। গরুর গোস্তের অ্যাকশন শুরু হয়েছে, এখন জীবনের অ্যাকশন শুরু হইব। জান জান, গরুর গোস্ত খাইতে শেষা দেবে আনে। মাগার তুই আমার পোলা না, বাইরেও দোকান থেকে, নাইলে উষ্টা মাইরে বাই করো। একটা মানুষ কাইতবি, 2টা মারুম চিত হয়ে যাবি। কে কাইত হয় আর কে চিত হয় তা তুই এখনই দেখবি। মহল্লার মাস্তান দবির দিয়ে মারিয়া তুমি মগো চোখে হিরো হইয়া গেলা। মগো চোখে না, এই এলাকার হিরো হয়ে গেলা। এই এলাকার না, পুরা দেশের হিরো হইয়া গেলা। ঠিকই কইছো। এটা দেখাই না ভাই, সালারা প্রত্যেক দিন গাঞ্জাম করতো, আজকে সালাগো মাইরা 25 সপ্তাহ বানিয়ে দিয়ে। মনের আনন্দে নাচো গাও, মনটা ভরিয়া ফুর্তি করো। এই আংটি তো তোমার হাতে আগে দেখি নাই, কই পেলা? এক মাইয়া খাওনের বিল দিতে না পাইরা এই আংটি দিয়ে গেছে। এইটা তো আকাশ ডাক্তার আংটি। হ্যাঁ, ডাক্তারের ছবির মধ্যে দেখছি। হইতে পারে, কিন্তু আমার কথা হইল যে লোক আংটি বেচা খায় সে করব তোমার মায়ের মাগনা চিকিৎসা, একজন খুনি করব জনসেবা। না না, সব মিথ্যে কথা। আমি খুনি না, আমরা খুনি না। আমাদের চোখের সামনে আমার বাবাকে গুলি করে হত্যা করেছে শামসু চৌধুরী। তাইলে বাইকে পালায় রয়েছে কেন? আমরা পরিস্থিতির শিকার, পালিয়ে থেকে প্রতিকারের পথ খুঁজছি। অন্ধকারের মধ্যে হারিকেন জ্বালায় শিখে আর খুঁজতে আসো। ব্যারিস্টারের মেয়ে
এইখানে? অহন আংটি বেচা খাইতেছো, আর 2 দিন পর তো রক্ত বেচা খাওয়ার লাগবো। তখন দুর্বল হইয়া এমনি ধরা খাইয়া যাবা। তাহলে কি করব? কি বা করার আছে আমাদের? নিজেদের নির্দোষ প্রমাণ করার মতো কোনো তথ্যই আমাদের হাতে নেই। কেন থাকবো না? তোমার বাপেরা যারা খুন করছে তাকে খুঁজে বাইর করো, পুলিশ না ধরা। আমার বাতিজা নাহি ডিবিতে চাকরি করে, ওরে আমি কইতা। ডিবি অফিসার নাহিদ। হাই রক্সানা। শোনো ডাক্তার, বড় আশা নিয়ে ঢাকাইছি। তোমারে দেয়া মায়ের চোখ অপারেশন করাবো। আমার মায়ের চোখের লেগে আমি সব পারি। পুলিশ যা পারবো না আমি তা পারো। কই আছে ওই খুনিরা? আমার বাড়িতেই দিব্যি রাজার হালে রয়েছে ওরা। তাহলে কি তোর আকাশকে খুঁজে পাচ্ছিস না? আজ না পাইলে কাল পামু, কাল না পাইলে পরশু ঠিকই পামু। বস, ব্যারিস্টারের মাইয়ার খোঁজ পাইছি। কোথায়? ওই মাইয়া সিসারানির মহল্লায় থাকে। ওয়ান্ডারফুল, ওখানে আকাশও আছে। যা পুরো মহল্লা জ্বালিয়ে দিবি, আবার শুধু আকাশের লাশ চাই। Who the hell are you? আমি জীবন এই বাড়ি খালি করার কন্টাক্ট নিচ্ছি। এখন এই বাড়ির ছাইরা ভদ্রলোকের মতন চইলা যা। আমি যাব না, তুই যাবি। কে হে? একটা দিমু কাইতবি, 2টা দিমু চিতবি। বল, ব্যারিস্টার আসাদকে কে খুন করেছে? আমি। ওই গলি যদি ব্যারিস্টার আসাদকে না মেরে এই আকাশকে মারতাম তাহলে অনেক ভালো হতো। চল থানায় গিয়ে জবানবন্দি দিবি। চল। জীবন ভাই, তোমার এই উপকারের কথা আমি জীবনেও ভুলব না। আমার বাবার নিজ হাতে বানানো এই বাড়িটি আজ মুক্ত। এইবার আমার চিন্তা মুক্ত করো ডাক্তার, আমার আশা পূরণ করো, আমার মায়ের চোখ ভালো করে দাও। ইনশাআল্লাহ চৌধুরী আই হসপিটালে আমি প্রথম অপারেশন করব তোমার মায়ের চোখ। মা, মা গো, আমি শেষ। কেন? কি? ওই এমন পালান তুমি? খুশির খবর দিতে এসে কেউ শেষ হয়? খারাপ মা, খবর হইল। ওই তুই খারা, আমি কইতাছি। কেমনে কই? মা, কাল ডাক্তার তোর চোখ অপারেশন করব। পরশুদিন তুই দুনিয়া দেখবি মা। আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া। খালাম্মা, আমার কিন্তু একটা দাবি আছে। কি দাবি মা? চোখ খুইলা তুমি প্রথমে তোমার ব্যাটার বোর্ডে দেখবা। মা পান হ মা হ, চোখ খুইলা প্রথমে তুই তোর বেটার বইরে দেখ। আমি ওরে গ্রাম থেকে লুয়ে আইতাছি, বিয়ার পরে ওই তোরে দেখছে। মাগার তুই তোরে দেখোস না। তুমি তুমি বিয়ে করছো? হ, বিয়া না করলে বউ পাইলাম কো? এই দেহ আবার বাঁশি বাজায়। বাতাসি, মা তুমি কাঁদতেছো কেন? ওই পালোয়ান, তুই তুই আমার ধোকা দিছস। তোরে আমি
কি করো আরে আরে কি করো তুমি স্বামীর গায়ে হাত দাও পাগলামি করে না মা। শুনো শুনো, ও তোমার খেপানি লেগে কইছে, আল্লাহ চাইলে তুমি হইবা আমার বেটার বউ। জানি জানোস তো বিশ্বাস করস না কেন? বিয়াটা আগে হোক, এরপরে একটা দিমু কাইতবিদ, দুইটা দিমু কবু না। খাট তোদের জামিন করাতে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু তোর আকাশে কিছুই করতে পারলি না। আকাশ আমার বুকে ছুরি চালিয়েছে, ঘর থেকে বের করেছে। কাল ছিলাম রাজপ্রাসাদে, আজ কোথায়? ওই রাজপ্রাসাদ আমার ফেরত চাই। বস, কাল ডাক্তার আকাশ হাসপাতালে চার্জ নিতেছে, সংবর্ধনার আয়োজন হইতেছে। সম্বর্ধনা? ডাক্তার আকাশ হাসপাতালে ঢুকবে ঠিকই, কিন্তু ডাক্তার হিসাবে না, রোগী হিসাবে। কিন্তু কাজটা তোদের দিয়ে হবে না। আমার দরকার ঠান্ডা মাথার খুনি বসিরা। ডাক্তার সাহেব, কি হয়েছে? আকাশ ডাক্তারের গুলি লাগছে মা। ডাক্তার সাহেব কথা কও। ও ডাক্তার, এই কে কোথায় আছে? একটু ডাক্তার সাহেব বাঁচাও। আসো, চলো চলো তাড়াতাড়ি মানসিকতা নিয়ে তো। বলছি স্টপ স্টপ। হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম, হ্যালো। কাইন্দ না বোন, আল্লাহরে ডাকো। হ্যাঁ মা, আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহরে ডাকো। ইয়েস ইয়েস, আমি শুটারকে চেস করেছি, ধরতে পারিনি। ওকে, ডু ইট। ডাক্তার সাহেব, আকাশের কি অবস্থা? ও বেঁচে আছে তো? ও ডাক্তার সাহেব, কথা কন না কেন? কি হয়েছে আকাশের, কি হয়েছে? গুলিটা হার্টের পাশে লেগেছে, কিছু বলা যাচ্ছে না। কেন বলা যাবে না? কেমন ডাক্তার আপনি? ডাক্তার সাহেব, আমার আকাশকে বাঁচান প্লিজ ডাক্তার, প্লিজ প্লিজ। আমরা চেষ্টা ত্রুটি করছি না, বাকি আল্লাহর হাত। এটা তুই কি করতাছস? এটা তুই কি করতাছস? আমার ডাক তুই শুনিস নাই? আরে যে মানুষটা তোর বান্দা গো জান বাঁচাইবার লেগে এই দেশে আইছে, তার জানটা তুই কেন কেড়ে নিবার চাস? তোর কি জানের অভাব পড়ছে? তুই তো একটা জান নিবি না, তুই তো মেলা জান নিবি, মেলা জান। আকাশ মরলে মন বাঁচবো না, আকাশ মরলে আমার মায়ের চোখ কেউ ভালো করতে পারবে না, কেউ না। তাইলে আমিও বাঁচব না, আমি না বাঁচলে আমার মায়েও বাঁচবো না। এত জান দে তুই কি করবি? আল্লাহ কি করবি? তোর আর কত জানের দরকার ক আমারে? দয়া কর আল্লাহ, দয়া কর, আমগো মাফ করে দে আল্লাহ, আমগো মাফ করে দে। জীবন,
জীবন, তুই কানলে দুনিয়াটা কানবো, আমি কান্দুম দুনিয়াটা চোখের পানিতে সাগর হয়ে যাইব। কান্দিস না বাবা, কান্দিস না। মায়ের চোখের আলোর জন্য সন্তানের এই কান্না, মৃত্যু পথযাত্রী আকাশের জন্য অন্ধ মায়ের পবিত্র অশ্রু, এত মানুষের চোখের পানি, এ তো আল্লাহর রহমত। ইনশাল্লাহ ডাক্তার আকাশের কিছু হবে না, দুশ্মনও জান কেড়ে নিতে পারবে না। কই মাছের জান রে, কই মাছের জান। আমার ভাতিজ আকাশ মানুষ না, কই মাছ। ধাওয়া খায়, ধরা দেয় না, গুলি খায়, মরে না। এই বসিরা, কি গুলি করলি? বুক ফুটো হলো, হৃৎপিণ্ড ফুটো হলো না। বসিরার নিশানা কখনো মিস যায় না বস। কিন্তু বড় মিস খাবি যদি আকাশ বেঁচে যায়। আমি তোকে মেরে ফেলবো। ড্যাড, হসপিটাল উড়িয়ে দি। চুপ কর। ইঁদুর মারতে জঙ্গলে আগুন। এই বসিরা, কি করবি? মরবি না মারবি? মারুম বস, আকাশের লাইফের টিউব আমি কাইটা দিব। বসিরা ভাই, আসেন, পাইছি। ওইছে, ওই দিয়ে গেছে। বাতাসি, মুন আর মায়েরে নিয়ে তুমি তোমার মহল্লায় যাও, আমি ডাক্তার সাথে নিয়ে আসছি। যাও। ওইদিকে গেছে।
রাস্তায় ঝাঁকুনিতে অনেক রক্তক্ষরণ হয়েছে। তাইলে কি হইব? আমার মেয়ে যখন আছে তখন নো চিন্তা, নো টেনশন। আকাশের অবস্থা ভালো না, কিন্তু আমার বন্ধুটিকে আমি এত সহজে মরতে দিচ্ছি না। স্যালাইন আর রক্ত ছাড়া আকাশকে কিছুতেই বাঁচানো যাবে না। এক্ষুনি আনতে হবে। কে যাবে? আমি দেন, আমি যাবো। আমি এক্ষুনি লইতে। আকাশের রক্তের গ্রুপ ও পজিটিভ। যাও। আমি কি তোর লগে যাবো? না, তুই মায়ের কাছে থাক। তাড়াতাড়ি আইস বাবা। হ্যালো ভাই, এই স্যালাইন গুলা আর রক্ত তাড়াতাড়ি দেন। টাকা দেন। রক্ত তো দিলেন না। রক্ত তো এখানে পাবেন না, রক্ত পাবেন ব্লাড ব্যাংকে, 7-2 ক্রিসেন্ট রোড। মিয়া ভাই, দোকান বন্ধ করতে আসে। হ্যাঁ, আমার এক ব্যাগ রক্ত লাগবে। এখন হবে না, কাল সালে আসেন। মিয়া ভাই দয়া করেন, আমার রক্তের খুবই দরকার। বললাম তো কাল আসেন। ভাই আপনার পাতুরা কই, আমার এক ব্যাগ রক্ত দেন। কি মুশকিল, পাঠালেন? এই মিয়া, রক্ত কি কর্পোরেশনের পানি নাকি যে চাইলেই পাওয়া যায়? যান। ওই ওই, ওহন রক্ত দরকার, তুই কাল দিবি। অন্তর্দম আমি বন্ধ করে দিতেছি কাল। ওই করস কে? রক্ত ছাড়া আমার ভাই বাঁচলে তুই দম ছাড়া বাঁচবি না কেন? রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। আপনি কেন বসে, আমি দিয়ে এসছি। এই নেন, কিছু মনে করেন না ভাই। ঠিক আছে। আসে না কেন? হ্যাঁ, ডাক্তার সাহেব, এই যে ঔষধ নিয়েছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডাক্তার, আকাশ ভালো হইব তো? ডাক্তারের যা যা করার দরকার সবই করা হয়েছে, বাকি আল্লাহর ইচ্ছা। হে আল্লাহ, আমার জীবন আমার চোখ ভালো করণে লেগা কত কষ্ট করে ডাক্তারের খুঁজে বাইর করছে। সেই ডাক্তারে কেন তুমি এত বড় বিপদে ফেলাইলা? হে আল্লাহ, তুমি ওরে সুস্থ করে দাও, তুমি ওরে সুস্থ করে দাও আল্লাহ। তুমি রহমানুর রহিম, তুমি সব পারো আল্লাহ, তুমি সব পারো। তুমি ওরে সুস্থ করে দাও। আমিন। আকাশ মোটামুটি সুস্থ। ভয় পাইতাছস? ভয়ের কিচ্ছু নাই, ডাক্তার সব ঠিক আছে, তোর চোখ ভালো করে দিব। ইস, এত কথা কও কেন? চুপ করে থাকো। এই কথা কি এমতে কই, ফুর্তিতে কই? ডাক্তার সাহেব ঠিক কইছি না? এই,
বাতাসে মাকে নিয়ে যাও। আসেন মা। জীবন, তুমি আমার সাথে এসো। চলেন। ডাক্তার, খারাপ কিছু না তো? আমার একা ডাকলা? না মানে কথাটা তোমাকে যে কেমন করে বলি জীবন, কিন্তু বাস্তবতাকে তো অস্বীকার করা যায় না। তোমার মায়ের চোখ অনেক আগেই ড্যামেজ হয়ে গেছে। ভালো হবার সম্ভাবনা 50-50। ভালো হতেও পারে, আবার নাও পারে। ডাক্তার, এটা কি কো? কেন ভালো হইব না? তুমি না বিদেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আইছো, তাইলে আমার মায়ের চোখ ভালো করতে পারবা না কেন? জীবন, চোখ হলো প্রকৃতির পুরস্কার, আল্লাহর দান। মানুষ শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করতে পারে, ধ্বংস করতে পারে, কিন্তু করতে পারে না। কেন পারবো না? মাইসের জান কি আল্লাহর দান না? ডাক্তার, আমারে তুমি নিরাশ করো না। আল্লাহর দিক চায় আমার মার চোখ তুমি ভালো করে দাও। আমি তোমার এই পায়ে ধরি, আমার চোখ দুইটা খুইলে মায়ের চোখে লাগাই দাও ডাক্তার। মায়ের কাছে আমারে মিথ্যাবাদী বানায় না। ডাক্তার দয়া করো, ডাক্তার দয়া করো, আমার মায়ের চোখ দুইটা ভালো করে দাও, ভালো করে দাও। আকাশকে মারার সকল ভীষণ আমার ফেল। আমার কি করা উচিত? আমার আত্মহত্যা করা উচিত। তা না হলে আকাশকে আমার নিজের হাতে মারা উচিত। কাল জীবনের মায়ের অপারেশন। এই অপারেশন করে আকাশ হবে হিরো আর আমি হব জিরো। আমি শমশের চৌধুরী, আমি হারতে রাজি না। কাল হবে আমার শেষ খেলা। জীবন রে, আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। ভয় পাইস না মা, ইনশাল্লাহ তোর চোখ ঠিক হয়ে যাইব। আরে পাগল, 100 বার ভালো হবে। ডক্টর মতিন ভুল প্রেসক্রিপশন করে না। রোকসানা, মাকে ওটিতে নিয়ে এসো। চল মা। জীবন, মা, আমি তোর কাছে আছি। ভয় নেই আন্টি, আমি আপনাকে ওটিতে নিয়ে যাব। ধরুন। আল্লাহ, নিয়ে গেল কোথায়? ও মাই গড! রোকসানা, ডাক্তার সাহেব, কি ব্যাপার? আকাশ এমন টেনশন নিয়ে গেল কেন? রোকসানা, রোকসানা, কারা তোমার মুখে টোপ মারলো? আর মা কোথায়? হাসপাতালের পোশাক পরে 4 জন গুন্ডা জীবনের মাকে কিডন্যাপ করেছে। ওই ডাক্তার, ওই ডাক্তার, এইটা তোর তেলেসমাতি। তুই আমার মায়ের চোখ ভালো করে দিবি বলে আমার ধোকা দিচ্ছস।
আমার মায়ের চোখ অপারেশন করবি না বইয়া তুই আমার মায়ের গায়েব করে দিচ্ছস, করে আমি ছাড়ব না। জীবন কুল ডাউন প্লিজ, আমার কথা শোনো প্লিজ। ওই ওই তোর কি কথা শুনো? তুই ডাক্তার না, তুই একটা খুনি। মনে আছে খুনের বোঝা মাথায় নিয়ে তুই পলায় আছিলি, তোর বাড়ি আমি উদ্ধার করে দিছিলাম। আসলে তুই একটা খুনি, তুই আমার বিশ্বাসে খুন করছিস। আরে জীবন, তুমি জীবন এটা কি করতেছো? না জীবন ভাই ছাড়ো ওকে, পাগলামি করো না। না ছাড়ুন না, ওরা আমি মারি ফেলাবো। স্টপ ইট জীবন, মাথা খারাপ হয়েছে তোমার? যা মুখে আসছে তাই বলছো, যা ইচ্ছে তাই করছো। কি চাও, কি চাও তুমি? মায়ের বিপদ হয়েছে, মাকে উদ্ধার করতে চাও নাকি আমার জানটা চাও? আমাকে মেরে কেটে টুকরো টুকরো করলে তুমি মাকে পাবে? কেন পামু না, কেন পামু না? কই লুকাইছস আমার মায়েরে? ডোন্ট টক রাবিশ, কমিং সেন্স প্লিজ। ঠান্ডা মাথায় ভাবো জীবন, মাকে কারা কিডন্যাপ করতে পারে আর কেনই বা করেছে? আমার মনে হয় এটা তোমার চাচার কাজ। তাই হইব। আমারও তাই বিশ্বাস, কারণ ওরা জানে এই মা এখন শুধু জীবনের মা না, এই মা এখন আকাশেরও মা। তাই যদি হয় তবে যাও, মায়ের জন্য জীবন দাও। হ্যালো, তোমাদের মাকে আমার হীরার টুকরো ছেলেরা ধরে এনেছে। তোমার বিষয় সম্পত্তি, বাড়ি ঘর সব কিছুর কাগজপত্র তৈরি করে রেখেছি। তোমার সুবিধার্থে তোমার বাড়িতেই অবস্থান করছি। তুমি আসবে, দস্তখত করবে, তোমাদের মাকে নিয়ে যাবে। ওরা আমার মায়েরে তুলে নিয়ে গেছে, আমার মায়েরে। ওই তোরা কেমন বাপের বেটা, থাক আমি এইতাছি। দাঁড়াও, পাগলামি করো না জীবন, তুমি গেলে কোনো লাভ হবে না। মাকে ওরা মেরে ফেলবে, আমাকে তো দাও। ওই তুমি যাবে কেন, তুমি যাবে কেন? ওরা তো জীবনের মায়েরে তুলে নিয়ে গেছে। অগর জীবন তাই খতম। কই লুকাইব মায়েরে লইয়া? জঙ্গলে লুকাইলে বাঘে খামু, পানিতে লুকাইলে কুমিরে খামু। ওই খুনির দলরে তো আমি দেখে খামু। অগর জিন্দিগিতে আমি দুজকের আগুন জ্বালাই দিব। আমার মায়ের উদ্ধার করতে গিয়া আমি তো কিয়ামত ঘটায় দেবো রে, কিয়ামত। মায়ের লেগা এই জীবন জানের তোয়াক্কা করে না। তোর আমার মায়ের হাইজেক কইরা মৌত্রে দাওয়াত দিচ্ছে। ওই তারা থাক, অহনে আজরাইল আইতাছে। জীবন না ডাক্তার, তুমি যাইবে না। আমি মিথ্যাবাদীরে বিশ্বাস করতাছি, মাগার তোমার আর আমি বিশ্বাস করতাছি না। বিশ্বাস আমাকে করতেই হবে জীবন, এছাড়া মাকে নিরাপদে উদ্ধার করার আর কোনো রাস্তা নেই। জন্ম নিয়ে আমি মাকে হারিয়েছি। আমার চাচা শমশের চৌধুরী আমাকে মেরে ফেলতে যে একটা উপকার করেছে। আমি একজন মা পেয়েছি। আজকে আমার দেহে যে প্রাণটা খেলা করছে সে তো তোমাদেরই দান, সে তো তোমার মায়ের দোয়ার ফসল। মাকে বাঁচাতে গিয়ে যদি আমার চানটা সত্যি চলে যায় তাহলে আমি ধন্য হব। জীবন, ডাক্তার আমার বান্ধে রাখছে কেন? আমার চোখের অপারেশন কখন হইব? আর হবে না। আপনার অপারেশনের আগে আমি অপারেশন থিয়েটার থেকে আপনাকে তুলে এনেছি। কেন? মায়ের চোখ, মায়ের চোখ ভালো করার জন্য সন্তান এত কিছু করতে পারে, তাই প্রথম দেখলাম, যার জন্য আমরা মাকে কষ্ট করে তুলে এনেছি। তোরা ভুল করেছিস। ভাতিজা আমার, এসো এসো। তোমার জন্যে জীবনের মায়ের বুকে বোমা লাগিয়ে রেখেছি। রিমোট আমার কাছে, তুমি বেশি বাড়াবাড়ি করলে টিপ দেব, শেষ। তোরা একজন মাকে তুলে এনে অন্যায় করেছিস। জীবনে প্রথম একজন মায়ের চোখের আলো ফিরিয়ে দেওয়ার মুহূর্তে তোরা তাকে তুলে এনেছিস। তোরা কত খারাপ! স্বার্থের জন্য একজন অন্ধ মাকে তুলে এনে এভাবে কষ্ট দিতে তোদের একটুও বাদ দিল না। রাখ, বাচ্চারা রাখ।
বাবা নো টাইম, তুমি তোমার সব সম্পত্তি আমাদের নামে লিখে দাও, ফিনিশ। এই কথা, হ্যাঁ? মাকে তুলে না এনে আমাকে বললেই তো হতো, আমি এমনি লিখে দিতাম। তাহলে এখানে সই করো। আমি তো অন্ধ বাবা আকাশ, এক অন্ধ মায়ের লেগা তুমি তোমার সব সম্পত্তি কেন লিখে দিতেছো? তুমি এই কাজ করো না বাবা, করো না। তার চেয়ে ভালো ওরা বলে মেয়েরা ফালাক। সন্তানের কাছে সম্পত্তির চেয়ে মা বড়। তোমার ছেলে তোমার চোখ ভালো করার জন্য যদি জীবন দিতে পারে, তাহলে তাহলে আমি কেন এক মায়ের জন্য এই সামান্য সম্পত্তিটুকু লিখে দিতে পারবো না? মা, আমি তোমার জন্য বেঁচে থাকতে চাই। তোমার চোখের আলো ফিরে না দেওয়া পর্যন্ত আমি মরবো না, আর তোমার দিতে বল। নিন মিষ্টি খান, খারান। মিষ্টি খাওয়ানোর আগে পোলাও গোস্ত খায়ালন। এই যে পোলাও, এই যে খাসির জ্বালা, আর এই যে গরুর গোস্ত ভুনা। ড্যাড, আই লাইক মিট, মানে গোস্ত। মা, আমি আয় পড়ছি। আমার মায়ের কসম, তোকে আমি মাইরা ফালামু। সবগুলো ক্রিমিনালকে নিয়ে যাও। এটা লই যান। মা, এবার ধীরে ধীরে সামনে তাকাও।
আমার জীবন সামনে আছে তো, কথা কয় না কেন? জীবন, জীবন। মা, তুমি চোখ খুলে সামনে তাকাও। আমার জীবন রে দেখুন তো। হ্যাঁ মা, দেখবে। তুমি দেখার চেষ্টা করো। মা, তুমি দেখতে পাচ্ছ কি? সামনে ওইটা কেডা? মা, আমি তোর জীবন, আমরা দেখতাছস? কাছে আয় বাবা, আমি তোর মুখটা প্রাণ ভরে দেখি। আয়। আমি তোর মুখটা প্রাণ ভরে দেখি। আমি তোরে দেখতেছি বাজান। মা, আল্লাহ আমার মোনাজাত কবুল করছে। তোর চোখে চশমা, এটা কেন পড়ছিস বাবা? খোল, তোর পুরো মুখটা আমি দেখি। এটা কি জীবন? তোর চোখে ব্যান্ডেজ কেন বাবা? মা, জীবনের চোখ দিয়ে তুমি দেখছো। এটা তুমি কি করছো ডাক্তার? আমার পোলার চোখ দিয়া তুমি আমার অন্ধ পোলার মুখ দেখাইতেছো। চাই না, আমি এই দুনিয়া দেখতে চাই না ডাক্তার। তুই আমার এই চোখ খুলে আমার জীবনে চোখে লাগাই দাও। আমার জীবনটা অন্ধ করে রাখো না। এত বড় শাস্তি তোমরা আমার দিও না। কাঁদবেন না, কাঁদলে চোখের ক্ষতি হবে। জীবন ভাই অন্ধ নয়। হ্যাঁ মা, ওর একটা চোখ তোমার চোখে লাগিয়ে দিয়েছে। এই দেখো। মা, আকাশ কইছে সুবিধা মতন চোখ পাইলে আমগো দুজনে দুইটা চোখ লাগাই দিব। ততদিন মা, আয় মা, মা পোলা দুজনে বাগাবাগি করে দুনিয়া দেখি। জীবন রে কত বাবা? কয়টা আঙ্গুল? একটা আঙ্গুল মা। মা, মা গো। আলহামদুলিল্লাহ। এবার এসো জোড়ায় জোড়ায় কিছু খুশির খবর দেই। ম্যাডাম, এটা তোমার ছেলে জীবন, আর এটি ওর হবু বধূ মিস বাতাসী। এটি আমার মেয়ে ডাক্তার রোকসানা, ওটি আমার হবু জামাতা এসিবি নাহিদ, এটি তোমার আরেক ছেলে ডাক্তার আকাশ, এটি তোমার হবু পুত্রবধূ মূল। এবার প্রাণ ভরে দোয়া করো এবং দেখো মায়ের চোখ দিয়া।